একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। যে যখন তিনি সরকারে ছিলেন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে, এমনভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিকভাবে হচ্ছে, এটা এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। সংসদে দাঁড়িয়ে মির্জা ফখরুলের আওয়ামী লীগ প্রীতি, রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপি নেতা নাহিদের। সম্প্রতি বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে দেশের প্রতি শেখ হাসিনার অবদান নিয়ে একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা। সেই উত্তেজনার মধ্যে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং উৎসাহ দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিক মুখ দিয়ে বের হচ্ছে, এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশ্রয়ে এটা হচ্ছে। এমনি এমনি মুখ দিয়ে কথা বের হওয়ার এত সাহস পেত না। আমরা তাদের বলে দিতে চাই, আমরা বেঁচে থাকতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেব না। প্রয়োজনে আবারও আমরা আন্দোলনে নামব। জুলাইয়ের রক্ত এখনও শুকায় নাই এবং যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। তখন এই সরকার একদিনও টিকতে পারবে না।